পার্বতী ঘুমে পড়েছিল না, জেগে উঠল কি অমর কথা বিশ্রাম নিল। বলছি কেন তুমি শোনোনি? মা পার্বতী বলছেন আমি শুনিনি, কারণ আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। বাবা ভোলানাথ বলছে তাহলে হুহাকে দিচ্ছিল। মা পার্বতী বলছে সে তো আমি জানি না যে কি হুহা দিচ্ছিল। ওপর দিকে তাকিয়ে দেখছে একটা সুখ পাখি। ভোলেনাথ দিকে তাকিয়ে ত্রিশূল নিয়ে ছুটলো। ওই পাখিটা উঠতে 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 জঙ্গলের দিকে প্রবেশ করলো। দেখুন মা, অমরনাথ থেকে বদ্রীনাথ, ওই বদ্রীনাথে একটা আশ্রম ছিল। ওই আশ্রমটা ছিল কার বলুন? ব্যাসদেবের। ওই আশ্রমটা ছিল ব্যাসদেবের, আর ব্যাসদেবের স্ত্রীর নাম বিঠিলা। ওই বিঠিলা তখন জুভান ছিল হয় তুলছিল হা করে। সেই সময় সুখ পাখি মুখের ভেতর ঠেলে গড়ে প্রবেশ করেছে। বাবা ভোলেনাথ ত্রিশূল নিয়ে বলছে কি তুই ভূমিষ্ঠ হবি না, তোকে একদিন একদিন তোকে ভূমিষ্ঠ হতে হবে, তখন তোকে বিখণ্ডিত করে দেব। ব্যাসদেব বেরিয়ে এসে বলছে বাবা কি হলো, আপনি তো রেগে আছেন কেন? বাবা ভোলেনাথ বলছে দেখো না, একটা সুখ পাখি আমার অমর কথা পান করে নিয়েছে, তা আবার চুরি করে অমর কথা পান করেছে, তাই ওকে আমি বিখণ্ডিত করে দেব। ব্যাসদেব বলছে বাবা আপনি তো বলেছেন যে নাকি অমর কথা পান করে সে নাকি অমর হয়ে যায়, তাহলে আপনাকে মারবেন কেন? মারতে তো আর পারবেন না, কারণ ও তো অমর কথা পান করে তো অমর হয়ে গিয়েছে, ওকে তো আর আপনি মারতে পারবেন না বলুন। বা ভোলানাথ মনে মনে ভাবছে তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম। এই বলে বাবা ভোলেনাথ ওখান থেকে প্রস্থান করলেন। 12 বছর হয়ে গেল। একদিন ব্যাসদেব বিঠিলার গর্ভের কাছে গিয়ে বলছে হে পুত্র তুমি এবার ভূমিষ্ঠ হও, তোমার মা কষ্ট পাচ্ছে, কেঁদে কেঁদে বেড়াচ্ছে, তুমি ভূমিষ্ঠ হও পুত্র, এবার তুমি ভূমিষ্ঠ হও। ভেতর থেকে আজ উঠল না আমি ভূমিষ্ঠ হব না, আমি ভূমিষ্ঠ হলে আমাকে মায়া পরশ করে নেবে, তখন আমি আমার প্রাণনাথকে ভুলে যাব, শ্রী হরিকে ভুলে যাব, প্রাণনাথকে ভুলে যাব, না না আমি ভূমিষ্ঠ হব না। ব্যাসদেব বলছে হে পুত্র তুমি বলো তুমি কার কথায় ভূমিষ্ঠ হবে? সুখদেব গোস্বামী বলছে একমাত্র যদি আমার শ্রী হরি আমায় ডাকে তবেই আমি এখান থেকে ভূমিষ্ঠ হব। এবার ব্যাসদেব ভগবানের তপস্যা করলেন। এবার ব্যাসদেব ভগবানের তপস্যা করলেন। ভগবান আমার শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে দিব্য তেজ নিয়ে ব্যাসদেবের আশ্রমে প্রকট হলেন। ব্যাসদেব শ্রী হরি দর্শন পেয়ে মগ্ন হলেন, প্রভুর চরণে লুটিয়ে পড়লেন আর বললেন তুমি এসেছো প্রভু, তুমি এসেছো। ব্যাসদেব ভগবানকে এবার সব ঘটনা খুলে বললেন যে 12 বছর হয়ে গেল, একটা সুখ পাখি আমার স্ত্রী গর্ভে প্রবেশ করেছে, এবার আপনি কিছু করুন প্রভু। ভগবান তখন সুখদেব গোস্বামীকে বললেন পুত্র তুমি এবার ভূমিষ্ঠ হও, তোমার মা কষ্ট পাচ্ছে, কেঁদে কেঁদে বেড়াচ্ছে, তুমি ভূমিষ্ঠ হও পুত্র। যেই না ভগবানের আওয়াজ গিয়েছে গর্ভে, তখন সেই সুখদেব গোস্বামী চমকে উঠল, কি আমার ভগবান শ্রী হরি তাকে গর্ভে থেকে স্তুতি করলে আর বললেন হে প্রভু তুমি বলো আমি ভূমিষ্ঠ হলে আমাকে কোনো মায়া স্পর্শ করবে না তো? কারণ সুখদেব গোস্বামী তিনি আগেই জানেন যে ভগবানের মায়া প্রচন্ড প্রভাবশালী, আবার ভগবানের মায়াতে ফেসে গিয়েছিল নারদ। একবার নারদ মুনি বিচরণ করতে করতে
খুব সুন্দর একটা স্থান দেখলেন। আর নারদ মুনি সেই স্থানটাকে দেখে সেখানে তপস্যা করতে বসে পড়লেন। এদিকে তো নারদ মুনি তপস্যা করছে, এদিকে স্বর্গের রাজা ইন্দ্রদেব তখন মনে মনে ভাবছে, নারদ মুনি তপস্যা করে যদি আমাদের এই স্বর্গরাজ্য নিয়ে নেয়। দেখবেন মা, কারোর চিন্তা না হলে ইন্দ্রের চিন্তা হবে, কারণ ইন্দ্রের চেয়ারে নাট বলতে একটু ঢিল আছে, ওই জন্য ইন্দ্রের বেশি চিন্তা হয়। এই চেয়ার নেই যত লটাবটি লটাবটি মারামারি খুনাখুনি, এই চেয়ার নেই। এবার ইন্দ্র তখন কি করলেন, নিজের বন্ধু কামকে পাঠিয়ে দিলেন। এবার কাম তখন কি করেছে, নারদ মুনির কাছে প্রকট হলেন। অনেক অপ্সরাদেরকে সৃষ্টি করলেন, কত অঙ্গি ভঙ্গি করে উলঙ্গ হয়ে নৃত্য করলেন, কিন্তু তাতেও তিনি নারদ মুনির তপস্যা ভঙ্গ করতে পারলেন না। শেষে কামদেব নারদ মুনিকে প্রণাম করে চলে গেলেন। এবার এদিকে নারদ মুনির মনে হয়ে গেল, ভীমান, আমি কামকে জয় করেছি। এই জগতে অভিমান খুব খারাপ জিনিস। কেউ গাড়ি কেনে, সে 5-20 জনকে নাম দেখালে তার মন শান্তি হবে না। কেউ বাড়ি করেছে, বিরাট বড় বাড়ি করেছে, 5-20 জনকে না দেখালে তার মন শান্তি হবে না, ভিতরে গ্যাস হয়ে যায়। এটা কি? এটাই হলো অভিমান। তাই নারদ মুনির মনে হয়ে গিয়েছে অভিমান, আমি কামকে জয় করেছি। সঙ্গে সঙ্গে ছোট ভাই মহাদেবের কাছে চলে গেলেন। মহাদেব নারদ মুনিকে দেখে বলছে, নারদ, অনেকদিন পর দেখছি, দেখা সাক্ষা নেই, বসো বসো। বসতে দিয়েছে বাবা ভোলেনাথ নারদ মুনিকে। নারদ মুনি বসেছে। নারদ মুনি বলছে, জানেন মহাদেব, আমি তপস্যা করছিলাম, তা কত অপ্সরাগণ এসেছিল, কিন্তু কেউ আমার তপস্যা ভঙ্গ করতে পারেনি। জানেন, স্বয়ং কাম এসেছিল, আমি কামকে জয় করেছি। বাবা ভোলেনাথ মাথায় হাত দিয়ে বসে। এত অভিমান হয়েছে নারদকে যে আমি কামকে জয় করেছি। বাবা ভোলেনাথ তখন নারদ মুনিকে বললেন, শোনো নারদ, তুমি আমাকে বললে কিন্তু এটা জানো, স্বয়ং নারায়ণকে বলো না। তুমি আমাকে বললে কিন্তু এটা জানো, স্বয়ং নারায়ণকে বলো না। নারদ মুনি মনে মনে ভাবছে, ভাই আমার থেকে জলে। এবার নারদ মুনি তো সঙ্গে সঙ্গে চলে গেলেন পিতা ব্রহ্মার কাছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা নারদ মুনিকে দেখে বলছে, নারদ, অনেকদিন পর দেখছি, দেখা শিক্ষা নেই, বসো বসো। ব্রহ্মা বসতে দিয়েছে। এবার নারদ মুনি বসেছে। নারদ মুনি বলছেন, জানেন পিতা, আমি তপস্যা করছিলাম, কত অপ্সরাগণ এসেছিল, কিন্তু কেউ আমার তপস্যা ভঙ্গ করতে পারেনি। স্বয়ং কাম এসেছিল, আমি কামকে জয় করেছি। ব্রহ্মা তো গালে হাত দিয়ে বসে পড়লেন। এত অভিমান হয়েছে নারদের, এত অভিমান। ব্রহ্মা তখন বললেন, শোনো নারদ, তুমি আমাকে বললে কিন্তু এটা জানো, স্বয়ং নারায়ণকে বলো না। নারদ মনে মনে ভাবছে, ব্যাপারটা কি? এতক্ষণ ভাই ছিল, এখন বাপু বলছে। সঙ্গে সঙ্গে চলে গেলেন নারায়ণের কাছে। ভগবান নারদ মুনিকে দেখে বলছে, নারদ, অনেকদিন পর দেখছি, দেখা নেই, বসো বসো। খুব সুন্দর করে আসন পেতে ভগবান নারদ মুনিকে বসতে দিয়েছে। নারদ মুনি বলছে, হ্যাঁ প্রভু, আমি তপস্যা করছিলাম, তা কত অপ্সরাগণ এসেছিল, আমার নামও নারদ মুনি, কিন্তু কেউ আমার তপস্যা ভঙ্গ করতে পারেনি। স্বয়ং কাম এসেছিল, আমি কামকে জয় করেছি। কাম তার কেউ নয়, স্বয়ং নারায়ণী। জানেন তো মা
ভগবান তো গালে হাত দিয়ে বসে পড়লেন। জানেন তোমার ভগবান ভক্তের সব কিছু সহ্য করতে পারে, কিন্তু অহংকার কোনোদিন সে সহ্য করতে পারেন না, ছিন্ন ভিন্ন করে দেন তিনি। ভগবান ভক্তের সব কিছু সহ্য করতে পারে, কিন্তু অহংকার কোনোদিন সহ্য করতে পারেন না। সেখানে ভগবান নারদমণিকার প্রশংসা করে দিলেন, বাহ বাহ নারদ, আমি খুব খুশি হলাম, তুমি কামকে জয় করেছো, খুব খুশি হলাম, আমি খুব আনন্দিত হলাম। এবার নারদমণি তো ভগবানের কথা শুনে আনন্দ নৃত্য করতে করতে চলল। এদিকে ভগবান একটা মায়া রচনা করলেন, একটা রাজমহলকে সৃষ্টি করে দিলেন, একটা খুব সুন্দর নগরকে সৃষ্টি করে দিলেন। এবার মা নারদমণি যেতে যেতে কিন্তু নগরেই পৌঁছিয়েছে। নারদমণি যেই না নগরে পৌঁছিয়েছে, নারদমণির মন একদম স্থির হয়ে গিয়েছে। বাহ, এত সুন্দর নগর আমি তো আগে কোনোদিনও দেখিনি। বাহ, খুব সুন্দর নগর দেখছি এটা। আর পাশে দেখছি একটা রাজমহল। বাহ, রাজমহলটাও তো খুব সুন্দর। মা ওই রাজমহলটা কার ছিল? সিন্নিধি রাজার ছিল। এবার নারদমণি রাজমহলে প্রবেশ করলেন। এবার সিন্নিধি রাজা নারদমণিকে দেখে খুব সুন্দর করে আসন পেতে বসতে দিয়েছে, পূজা অর্চন করেছে নারদমণিকে। এরপর সিন্নিধি রাজা নারদমণিকে বলছে যে আমার কন্যার নাম হলো বিশ্বমোহিনী, তা আমার কন্যার ভাগ্যটা একটু দেখে দিন না। নারদমণি বলছে ঠিক আছে, ডেকে নিয়ে এসো। ডেকে নিয়ে এসেছে। এবার যেই না নারদমণি বিশ্বমোহিনীকে দেখেছে, সেই বিশ্বমোহিনীর প্রতি নারদমণি প্রচন্ড আসক্ত হয়ে পড়লেন, প্রচন্ড আসক্ত হয়ে পড়লেন নারদমণি। এবার ভাগ্য দেখলেন, সে ভাগ্যতে ছিল যে কন্যাকে বিবাহ করবে সে অমর হয়ে যাবে, যুদ্ধে সে জিততে পারবে, কোনোদিন পরাজয় ঘটবে না তার, সে জিততে পারবে। এই দেখে নারদমণি মনে মনে ভাবছে, আমি যদি বিবাহটা করে ফেলতাম তাহলে কতই না ভালো হতো। তবে আমার মতে সাধক একজন বৈষ্ণবকে কে বিবাহ করবে, ভগবানের রূপ চায়। এবার এদিকে সিন্নিধি রাজা নারদমণিকে বলছে কিছুদিন পরে আমার কন্যার সাঙ্গবট সভা। এবার নারদমণি তো সঙ্গে সঙ্গে চলে গেলেন ভগবানের কাছে। ভগবানকে বলছে, প্রভু আজ পর্যন্ত কোনো দিন আমি আপনার কাছে কিছু চাইনি, আজ আমি আপনার কাছে একটা জিনিস চাইব, আপনি দেবেন তো প্রভু? ভগবান তখন বললেন, নিশ্চয়ই দেব, তুমি বলো আমি নিশ্চয়ই দেব। নারদমণি বলছে, প্রভু আজ যেন মঙ্গলের জন্য হয়। ভগবান বলছে, আচ্ছা নারদ তুমি তো বলো এবার। নারদমণি বলছে, না তোমার ওই হরিরূপ আমাকে দিয়ে দাও। ভগবানের তোমার অনেক রূপ। ভগবান তখন কি করলেন, নারদমণিকে কপির মুখ দিয়ে দিলেন। কপির মানে আপনারা সবাই জানেন, কপি মানে বানর, বানরের রূপ দিয়ে দিলেন। এবার নিজেকে তো আর নিজে বুঝতে পারা যায় না। এবার নারদমণি তো আনন্দে নৃত্য করতে করতে চললো যে আমি ভগবানের রূপ পেয়েছি, আমার মতো আর সুন্দর কেউ নেই। রাজমহলে যাব, বিশ্বমোহিনী আমার গলায় আগে মল্ল দান করবে। এবার সংবাদ সবাই গিয়ে পৌঁছেছে, আগে বেঞ্চে গিয়ে বসেছে। বিশ্বমোহিনী তো বলমালা নিয়ে দাঁড়িয়ে আছে, কাকে বিবাহ করবে। যেই না নারদমণিকে দেখেছে, মুখ ঘুরিয়ে চলে গিয়েছে। নারদমণি মনে মনে ভাবছে ব্যাপারটা কি, আমি শ্রী হরির কাছে রূপ দিলাম আর বিশ্বমোহিনী আমাকে মুখ ঘুরে চলে গেল। ও মনে হয় বিশ্বমোহিনী আরো আমাকে ভালো করে দেখতে চায়। লাফিয়ে গিয়ে আবার দু লাইন পড়ে গিয়ে দাঁড়িয়েছে। লাফিয়ে গিয়ে আবার দু লাইন পড়ে গিয়ে দাঁড়িয়েছে। এবার বিশ্বমোহিনী আবার যখন নারদমণিকে দেখেছে, মুখ ঘুরে চলে গিয়েছে। এবার নারদমণি মনে মনে ভাবছে ব্যাপারটা কি, যেদিকেই যাই বিশ্বমোহিনী তখন মনে মনে ভাবছে, আরে আমি যেদিকে যাই বানর সেদিকেই যায়,
আমি যেদিকেই যাই তখন নারদমণি মনে মনে ভাবছে ব্যাপারটা কি হলো, আমি শ্রীহরির রূপ নিয়ে আমার বিশ্বমণি একবার আমার দিকে তাকালেও না। এবার শেষে ভগবান দাঁড়িয়েছিলেন আর বিশ্বমোহিনী ভগবানকে দেখে দৌড়ে গিয়ে ভগবানের গলায় মল্লদান করে দিলেন। এই দেখে নারদমণি তো প্রচন্ড রেগে গেলেন, কি আমি শ্রীহরির রূপ নিয়ে এলাম আর বিশ্বমোহিনী আমার দিকে তাকালেও না, ওই ভগবানের গলায় মল্লদান করে দিল। নারদমণি তো প্রচন্ড রেগে গেলেন। এবার ওই রাজপ্রাসাদে যারা যারা ছিল বিশ্বমোহিনীকে বিবাহ করার জন্য তারা কিন্তু দেখতে পাচ্ছিল নারদমণি আর শিবের দুই গণ, ওরা দেখতে পাচ্ছিল যে বানর মুখী নারদ বানরের মুখ পেয়েছে। এবার নারদমণি খুব রেগে গেলেন। শিবের দুই গণ নারদমণির কাছে গিয়ে বলছে, কি হলো নারদমণি, আপনার কি হলো? নারদমণি বলছে, দেখো না আমি শ্রীহরির কাছে রূপ নিয়ে এলাম আর বিশ্বমোহিনী আমার দিকে তাকালো না। তখন শিবের দুই গণ বলছে, আরে বিশ্বমোহিনী আপনার দিকে পরে তাকাবে, আগে আয়নাতে নিজের মুখটা একটু দেখা শুনতো। নারদমণি মুখে হাত দিয়ে বলছে, আরে আমার মুখে আবার কি হলো? কাছে একটা সরোবর ছিল, সরোবরের কাছে গিয়ে যেই না তার মুখ দেখেছে সেই দেখছে বানরের। এই দেখে নারদমণি তো প্রচন্ড রেগে গেলেন, কি ভগবান আমাকে বানরের রূপ দিয়েছে। রুদ্রগণকে বললেন, ওরে মূর্খ, তোরা এতক্ষণ ধরে দেখছিস যে আমি বানরের রূপ পেয়েছি, তোরা একবার আমাকে বলতে পারলি না? তবে যা, তোকেও তোদেরকেও আমি দিলাম অভিশাপ, তোরা নিশাচর হয়ে যা, আমি তোদেরকে অভিশাপ দিলাম। শিবের দুই গন্ত চরণে পড়ে কাঁদতে লাগলেন। এখনো তো নারদমণি রাগ ছাড়েনি, ভগবানের প্রতি রাগ আছে। এবার ভগবানের কাছে যাচ্ছে নারদমণি, যেতে যেতে ভগবান লক্ষ্মী মাইয়া ও বিশ্বমোহিনীকে নিয়ে দাঁড়িয়ে আছে। যেই না বিশ্বমোহিনী আর ভগবানকে দেখেছে নারদমণি, সেই সব প্রচন্ড রেগে গেলেন। তখন নারদমণি ভগবানকে বলছে, প্রভু আমার মঙ্গলের জন্য তোমার ওই হরিরূপ আমাকে চাই, আপনাকে চাইলাম আর আপনি আমার সাথে এই কাজটা করলেন, আমাকে বানরের রূপ দিয়ে দিলেন। বানর কেন এত নিকৃষ্ট ভাবলেন? তবে আমি আপনাকে অভিশাপ দিলাম, আমি যেমন স্ত্রী বিয়োগে কাঁদছি, আপনাকেও একদিন স্ত্রী বিয়োগে কাঁদতে হবে। আর আপনি বানর কেন এত নিকৃষ্ট ভাবলেন? এই বানর একদিন আপনাকে সাহায্য করবে। অভিশাপ দিয়ে দিল। তাই মা, এই নারদমণির অভিশাপে তেতাদেবী শ্রীরামচন্দ্র লীলা করেছিলেন আর সীতাদেবীকে হারিয়ে ফেলে হা সীতা হা সীতা হা সীতা বলে কেঁদে কেঁদে বেরিয়েছিলেন। এবার এদিকে যে ভগবান একটা মায়ার রচনা করেছিল, সব তিনি নিজে উধাও হয়ে গেল। সংবরণ করে নিলেন, না আছে রাজমহল, না আছে সিন্নিধি রাজা, না আছে নগর, না আছে বিশ্বমণি, না আছে লক্ষ্মী মাইয়া, কেউ নেই। যখন নারদমণি বুঝতে পারলেন যে সব ভগবানের মায়া ছিল, চরণে পড়ে কাঁদতে লাগলেন, হে প্রভু আমি কি করলাম? আমি আপনাকে অভিশাপ দিলাম, আমি আমার ভীষণ পাপ, আমাকে ক্ষমা করে দিন প্রভু, আপনি আমাকে ক্ষমা করে দিন। ভগবান বলছে, নারদ তোমার আর অহংকার হয়েছিল না, তবে কামকে জয় করেছি, ওই জন্য তোমার এই অহংকারকে ছিন্ন ভিন্ন করার জন্য আমি এই মায়ার রচনা করলাম। নিতাই গৌর সীতানাথের একবার নারদমণি ভগবানের কাছে গিয়েছে। ভগবানকে বলছে, প্রভু আমি নাকি শুনেছি আপনার মায়া প্রচন্ড প্রভাবশালী। তখন ভগবান বললেন, হ্যাঁ নারদ আমার মায়া প্রচন্ড প্রভাবশালী। নারদমণি বলছে, তাহলে প্রভু আমি আপনার মায়া দেখব। ভগবান বলছেন, নারদ তুমি একজন সাধু, তুমি একজন বৈষ্ণব, তুমি আমার মায়াতে ফাঁসতে যেও না নারদ, তুমি আমার মায়াতে
ভেসে তুমি আমাকেই ভুলে যাবে নারদ, তুমি আমার মায়াতে ফাঁসতে যেও না। নারদ মুনি বললেন, কি বললেন প্রভু? সারাক্ষণ সারাদিন আমি আপনার নাম করে আপনার মায়া আমাকে স্পর্শ করতে পারবে না। ভগবান বলছে, ঠিক আছে নারদ, অনেক হয়েছে, আর না। ওই যে ওই পাশের গ্রামটা দেখছো না, ওইখান থেকে আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো, যাও। নারদমণি বলছে, তারপরে কিন্তু আমি আপনার মায়া দেখবো প্রভু। ভগবান তখন বললেন, ঠিক আছে, দেখা যাবে। এবার নারদমণি তো সে গ্রামে প্রবেশ করলো। গ্রামে প্রবেশ করে এক দুয়ারে গিয়ে দাঁড়িয়েছে, ডাক দিচ্ছে, বাড়িতে কেউ আছে? আমার প্রভুর খুব জল পিপাসা পেয়েছে, এক গ্লাস জল দিন না। যেই না দেখেছি আমার প্রভুর খুব জল পিপাসা পেয়েছে, সঙ্গে সঙ্গে 16-17 বছরা পুরুষ সুন্দরী কন্যা এক গ্লাস জল নিয়ে বেরিয়ে এসেছে। আর নারদ মুনি তাকে দেখে সে প্রচন্ড প্রচন্ড আসক্ত হয়ে পড়লেন। এতই আসক্ত হয়ে পড়লেন যে সে কন্যাকে বললেন, তুমি তোমার পিতাকে ডেকে নিয়ে এসো। এবার নারদ মুনির কথা মতো কন্যা পিতাকে ডেকে নিয়ে এসেছে। আগে নারদ মুনি পরিচয় দিলেন, আমি ত্রিকালদর্শী নারদ মুনি, আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই, দয়া করে আপনার কন্যার সাথে কি আমাকে বিবাহ দেবেন? তখন তার পিতা বললেন, নিশ্চয়, আপনার মতো একজন সাধু, একজন বৈষ্ণবের সাথে আমার কন্যার বিবাহ হবে, এ আমার খুব সৌভাগ্য। আমি নিশ্চয়ই রাজি আছি, আপনি আমার কন্যাকে বিবাহ করুন। এবার নারদ মুনি ও কন্যার বিবাহ হলো। কিছুকাল পরে নারদ মুনি একটা কুঠির করলেন এবং ওই কুঠিরেই বসবাস করতে লাগলেন। 5 বছর পরে নারদ মুনি স্ত্রীর একটা সন্তান হলো। সন্তান বড় হলো, আবার 5 বছর পরে আবার একটি সন্তান হলো। এই সংসার করতে 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 25 বছর কেটে গেল। একদিন নারদ মুনি নিজের স্ত্রী পুত্রদেরকে নিয়ে নদীতে স্নান করতে গিয়েছে গোমা। এবার যেই নদীতে স্নান করার জন্য নদীতে নেমেছে, হঠাৎ নদীতে বন্যা চলে এলো, আর আগেই ওই সন্তান ভেসে চলে গেল। তারপর নারদমণি স্ত্রীও ভেসে চলে গেল। এবার নারদমণি তো হাই হাই করতে লাগলো, আমার কি হলো? এবার নারদমণি অচেতন হয়ে জলে পড়ে গেলেন এবং সেও ভাসতে 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 এক কিনারায় চলে গেছে। যেই না নারদ মুনির চেতনা ফিরে এসেছে, চোখ খুলে দেখছেন সামনে ভগবান শ্রী হরি দাঁড়িয়ে আছে। ভগবান বলছে, নারদ, আমি তোমাকে কি করতে পাঠিয়েছিলাম? নারদ মুনি বলছে, প্রভু, আপনি আমাকে জল আনতে পাঠিয়েছিলেন। ভগবান বলছে, নারদ, তোমার এক গ্লাস জল আনতে 25 বছর কেটে গেল, তা এই ছিল আমার মায়া। তুমি যে গ্রামে গেলে ওখানে কোনো গ্রাম ছিল না, ওই গ্রামটাকে আমি নিজের মায়ার দ্বারা সৃষ্টি করেছি। তুমি যে কন্যাকে বিবাহ করলে ওই কন্যাকেও আমি সৃষ্টি করেছি। ওখানে কোনো গ্রাম ছিল না, আর ওখানে কোনো কন্যা ছিল না, ওগুলো সবাই মায়া রচনা করেছি। তো মা, আমাদেরও সে অবস্থা, আমরাও সে ভগবানের মায়াতে ফেঁসে আছি, আর ওই ভগবানের মায়াতে ফেঁসে আমরা পরম পিতাকে ভুলে আছি। তাই মা, ওই পিতার কাছে যেতে গেলে আমাদের শুধু একটাই উপায়। তাই তো ভগবান গীতাতে বললেন, সর্বধর্মা পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, अहं ताम सर्वपापेभ्यो मुक्षयिष्यामि मा शुचो। सब धर्म परित्याग करे केवली मात्र आमार शरण ग्रहण करो, आमी तोमाके मुष प्राप्ति देब। निताय एबार भगवान तखन কথা দিলেন, না পুত্র, তোমাকে কোনো মায়া স্পর্শ করতে পারবে না, আমি কথা দিলাম। তখন সুখদেব গোস্বামী তিনি ভগবানের কথা মতো ভূমিষ্ঠ হয়ে উলঙ্গ অবস্থায় ছুটতে 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 এক জঙ্গলের দিকে চলে যাচ্ছে। পিছনে পিছনে ব্যাসদেব ছুটছে, হা পুত্র, দাঁড়াও পুত্র, তুমি যেও না পুত্র, আমি তোমার
সায় চাপালাম কে কার